তাদের স্লোগানের ভিতরে থাকে আল্লাহু আকবার, তাদের স্লোগানের ভিতরে থাকে আল্লাহি আল্লাহ। দেখছেন না স্লোগান, আল্লাহি আল্লাহ। স্লোগানের মধ্যে থাকবে নারায়ে তাকবীর, তাদের স্লোগানের ভিতরে থাকে আলহামদুলিল্লাহ, তাদের স্লোগানের ভিতরে থাকবে আল্লাহু আকবার। ফিলিস্তিনের ছোট ছোট বাচ্চাদেরকে ওরা গুলি করে মেরে ফেলে। নেতানিয়াহু এর জন্মের ঠিক নাই বেজরমা। গত 2 দিন আগে হাদি হুজুরে বলছিলেন যে ওর মা নাকি 33 জনের লগে প্রেম করেছে এবং অনেক স্বামী ছিল। জোরে কর নাউজুবিল্লাহ। এই বেজরমা ইহুদি তোমরা সুযোগ পেয়ে মুসলমানদের বুকের উপরে গুলি ছড়ো। শুধু তাই না, মায়ের সামনে বাচ্চাদেরকে মেরে ফেলো। মায়ের সামনে ছোট ছোট বাচ্চাদের হাত পড়ে যায়, বাবার সামনে বাচ্চার গলা উড়ে যায়। বাবার সামনে বাচ্চাকে হত্যা করো, বাচ্চার সামনে মাকে হত্যা করো, বাবার সামনে মাকে হত্যা করো। এ মুসলমান, আমরা তো সেই জাতি যেই জাতি কোনোদিন বাতিলের সামনে মাথা নত করেন না। ঠিক কিনা বলেন? দেখেন এই ভারতের মধ্যেও কিন্তু মুসলমান এবং হিন্দুদের মধ্যে দাঙ্গা হাঙ্গামা শুরু করে দিয়েছে। ওরা মুসলমানদেরকে মারতেছে উড়াদুরা। কালকে একটা ভিডিও দেখলাম, ছোট একটা বাচ্চাকে 1.5 বছরের হবে, কেমন 3-4টা দাঁত উঠেছে, আমি খেয়াল করে দেখেছি। এই বাচ্চার সামনের দিকে হাত বেঁধে বলে জয় শ্রীরাম ক। বাচ্চা তো কথাই বলতে পারে না। ওই বাচ্চার গালে চর মারে আর বলে জয় শ্রীরাম বল। ও বাচ্চা তো কাঁদে, ও কিছুই বলতে পারে না। এই পরিস্থিতির মোকাবিলার মাধ্যমে ওই ভারতের প্রধানমন্ত্রী ও মুসলমান হিন্দুদের মাঝে একটা দাঙ্গা যুদ্ধ বিগ্রহ বাঁধার চেষ্টা করতেছে। কারণ সুযোগ পেয়েছে ওদিকে ফিলিস্তিনের মুসলমানদেরকে ওই বেজরমারা মারতেছে উড়াদুরা। এই সুযোগে ভারতের প্রধানমন্ত্রী ওই বদমাশ মুসলমানদের মধ্যে হিন্দুদের মধ্যে একটা দাঙ্গা সৃষ্টি করতেছে। মসজিদগুলা বুলডোজার দিয়া ভেঙে ফেলেছে। অলরেডি 100 মাদ্রাসাগুলা বন্ধ করে দিয়েছে। এই মুসলমানদেরকে মারো, বুঝেছো তুমি সারা জীবন ক্ষমতায় থাকবা না। না, ফেরাউনের ক্ষমতা কিন্তু তোমার চেয়ে বেশি ছিল না, কম ছিল না। ফেরাউনের ক্ষমতা কি ওর চেয়ে কম ছিল নাকি? নমরুদের ক্ষমতা কি ওর চেয়ে কম ছিল নাকি? সাদ্দাদের ক্ষমতা ওর চেয়ে কি কম ছিল? সাদ্দাদের ক্ষমতা তোর চেয়ে কম ছিল না, ফেরাউনের ক্ষমতা তোর চেয়ে কম ছিল না, নমরুদের ক্ষমতা কিন্তু তোর চেয়ে কম ছিল না। মুসলমানদের উপরে জুলুম নির্যাতন করেছে, কিন্তু তারা জমিনে থাকতে পারে না। ঠিক কিনা বলেন? এমন একদিন আসবে তোর ক্ষমতা থাকবে না, তোর দলবল সহ তোকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন। ঠিক কিনা বলে? মুসলমানদের রাজায় তাকবীর ধ্বনিতে রাজা গোবিন্দর তক্তে ধ্বংস হয়ে গিয়েছে। মুসলমানরা যখন আবার একত্রিত হয়ে নারায়ে তাকবীরের স্লোগান শুরু করে দিবে, তোমরা ভাগারও জায়গা পাবা না। মুসলমান, আমাদের কোনো ভয় নাই, তবে আমাদের এক থাকতে হবে। কি থাকতে হবে? জোরে কন। জামাত বুঝি না, চরমনায় বুঝি না, মুসলমান এক হয়ে কোরআনের পক্ষে কাজ করবে। ঠিক কিনা বলেন? ইসলামের পক্ষপাতিত্ব হয়ে যারা কাজ করবে তারাই সফল কাম হবে। ঠিক কিনা বলেন? আমরা সবাই মুসলমান, আমরা হলাম এক। আমরা কি এক? আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব থাকতে পারবে না, আমাদের মধ্যে কোনো ভেদাভেদ থাকতে পারবে না। ঠিক কিনা বলে? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন।